দেখছেন বার্তা এক নজর। পাকিস্তানিদের চিহ্নিত করে দেশ ছাড়া করতে হবে, হুগলিতে বিজেপির ধর্ণা, স্মারকলিপি প্রদান জেলা শাসককে। পাকিস্তানিদের চিহ্নিত করে অবিলম্বে দেশ ছাড়া করার দাবিতে হুগলির ঘড়ি মোড়ে ধর্ণা কর্মসূচি পালন করল বিজেপি। হুগলির 3 সাংগঠনিক জেলার উদ্যোগে ধর্ণা কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, সুমন ঘোষ, সুশান্ত বেরা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, 2 বিধায়ক বিমান ঘোষ এবং মধুসূদন বাগ, হুগলি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। ধর্ণা চলাকালীন এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। পরে ধর্ণা কর্মসূচি শেষ হয়। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার সঙ্গে এই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যে যেদিন হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, সেদিনই মুখ্যমন্ত্রী যদি কঠোর অবস্থান নিতেন তবে আজ মুর্শিদাবাদে এমন ঘটনা ঘটত না। শুভেন্দু অধিকারী কখনো বলেননি হিন্দু মুসলিম বিভাজনের কথা, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আক্রমণ করার কথা, বরং বিজেপি কখনো ধর্মান্তের বা হিংসাত্মক ভাষাকে সমর্থন করে না। তিনি আরও বলেন, ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম প্রসঙ্গে যে বক্তব্য রেখেছিলেন তা নিয়ে কি বার্তা বসু ও এই পার্থভূমি ক্ষমা চাইবেন না? যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় সেই দেশগুলি প্রতিহত করার সময় এসে গেছে। অন্যদিকে হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমরা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়ে জানিয়েছি, পুলওয়ামা এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার পরে এই দেশে কোনো পাকিস্তানি নাগরিককে রাখা চলবে না, তাদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দিলেন যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম আফসোস চলবে না। কিভাবে তাদের উদ্দেশ্য সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গর্ব মাটির বুকে এই সোনার বাংলায় তাই সমস্ত মানুষ যেমন গর্জে উঠেছে,